বলি ঢাকা শহরে একটা অনেক বড় বড় বাড়িঘর আছে, পাশের বাড়িতে কি থাকে আমরা চিনি না, জানি না। এটা কিন্তু বাংলাদেশের প্রতিচ্ছবি না। বাংলাদেশের প্রতিচ্ছবি হলো গ্রামে। গ্রামে এক বাড়ি খবর আর করি নেয়। এখন গ্রামে বাজার হাটে সবাই যায়। যারা আজকে মনে করে আওয়ামী লীগ করে বা বিএনপি করে, তারা বাজারে আসতে পারতেছে না। বা জামাত ইসলাম করে, তারা দেখা যাচ্ছে যে সুবিধা পায়, বা বিএনপি যে সুবিধা পায় আওয়ামী লীগ পাচ্ছে না এখন। কিন্তু আমরা তো সবাই বাংলাদেশের লোক, কিন্তু ওই বাজার হাটে সবাই সবাই চিনে, এই জামাত ইসলামী করে, এই বিএনপি করে। এমন সেটা বিয়ে শাদিও অন্তত মানে বিতর্কের মধ্যে পড়তে হয়। গ্রাম দেশে বিশেষ করে আমাদের ৮০ ভাগ লোক তো গ্রামে থাকে। তাদের একটা পরিবেশ করে দিতে হবে যেন এই জিনিস না থাকে। সবার যাতে মানে কন্ট্রিবিউশন থাকে দেশ গঠায়, এই জন্য পিয়ার দরকার। আপনি দেখেন 40% ভোট পায়, 42% ভোট পেয়ে সে ক্ষমতা নেয়, কিন্তু বাকি যে 60% লোক রয়ে গেছে এদেরকে আপন করে নেয় না। সে যখন সংসদ সদস্য হয়, সে ওই সংসদ সদস্য সবার প্রতিনিধি, কোনো একটা দলের প্রতিনিধি না। এই জিনিসটা যতক্ষণ না আসবে, আমরা পিয়ার পদ্ধতি একমাত্র সমাধান। সবার কন্ট্রিবিউশন থাকবে, জাতি ধর্ম সবার, সবাই বলতে পারবে যে আমি আমার কন্ট্রিবিউশন আছে। ওই ভেদাভেদটা থাকবে না। পিয়ার নিয়ে অনেকে আবার এখন তো প্রার্থী নিজে দাঁড়িয়ে জিতবেন, উনি 5 বছর উনি ক্ষমতা থাকবেন এককভাবে, কোন দলের সাথে সম্মিলিত হবেন না, তাহলে তো হয়ে গেল। তিনি যদি উনি তো এককভাবে নির্বাচিত হয়ে জিতছেন। উনি 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 মানে সংসদ নেতা হইতে আপত্তি নাই, বাট উনি দলে যেতে পারবেন না, স্বাধীন থাকবেন। হ্যাঁ, কিন্তু এখানে তো ভোট পড়ছে 70% ভোট পড়ছে, 40% একজনে পাইয়ে এমপি হয়ে গেছে। এখন যেই এমপি হবে পিয়ার পদ্ধতিতে, যারাই এমপি হবে দলীয়, তারা আমিও তালিকা থাকবে, তাদের কেন্দ্র সিদ্ধান্ত নেবে কারা কারা এমপি হবে। আর এককভাবে যদি কেউ দাঁড়াতে চায়, বলে আমি ওই কোনো দলের না, আমি স্বাধীন একা, জনসমর্থন আছে, উনি দিতে গেলেন, উনি 5 বছর থাকবেন এমপি, বাট কোনো দলে দিতে পারবেন না। সমস্যা তো দেখি না আমি।